Hello all you beautiful people out there. How you guys doing? I hope you guys are having a fabulous day, right? So am I by the grace of Almighty. Thank you very much to him for all of us. আজকে আমি আপনাদের সামনে IELTS এর খুব important another question pattern নিয়ে এসেছি. I believe this particular lesson will be very very helpful and handy for you. এই question patternটা হচ্ছে fill in the gap. I'm sometimes really surprised and amazed যে আমরা অনলাইনে বা ভিডিও টিউটোরিয়ালে বা লেসনে বেশ কিছু ইয়েস নো নট গিভেন এর সলভিং দেখতে পাই, বা আরেকটা পার্টিকুলার যে কোয়েশ্চেন টাইপ আছে ম্যাচিং হেডলাইন বা লিস্ট অফ হেডিং এর সলভিং দেখতে পাই। কিন্তু এই যে পার্টিকুলার কোয়েশ্চেন প্যাটার্ন ফিল ইন দ্য গ্যাপ, যেটা সব আইএলটিএস পরীক্ষায় সবসময় আসে, কোনো প্রতিষ্ঠানকেই দেখিনি সেটা নিয়ে কোনো ভিডিও বা টিউটোরিয়াল লেসন আপনাদের জন্য দিতে। বাট হ্যাভ নো ফিয়ার, বাজু স্যার ইজ হিয়ার। সিন্স আই এম হিয়ার, আমি অবশ্যই আপনাদের সব প্রবলেম সলভ করব। অ্যাকচুয়ালি দ্য থিং ইজ, আমরা যেভাবে আইএলটিএস করাতে পারি, যেভাবে বোঝাতে পারি, আসলে অন্য কোনো প্রতিষ্ঠান সেভাবে পারে না। ট্রাস্ট মি, আই এম নট ব্র্যাগিং, আল্লাহর রহমতে দিস ইজ আওয়ার কনফিডেন্স। ইউ ক্যান জাস্ট কাম বাই ওভার হিয়ার অ্যান্ড ইউ ক্যান চেক ইট আউট ফর ইয়োরসেলফ। আর আমাদের ভিডিও লেসনগুলো আশা করি আপনাদেরকে সেই সাক্ষী দিচ্ছে, ইজন্ট ইট? কারণ আমরা যে ইয়েস নো নট গিভেন অলরেডি পোস্ট করেছি, ইউ ক্যান কম্পেয়ার ইট উইথ any other video lessons on yes no not given, এবং you can very easily identify the difference যে আমরা কিভাবে করাই আর অন্যরা কিভাবে করায়, right? Anyway, without further ado, let's get to the lesson. আমাদের লেট করে লাভ নেই, কারণ লেট করলে আমরা সবসময় জানি দেরি হয়ে যায়, right? Okay, so let's get started. But before that, please don't forget to subscribe, like, comment and share this video, এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন Timex Academy, because you'll get more and more wonderful lessons on IELTS or spoken or writing, anything related to English you need over there. সবকিছু আপনারা ওখানে পেয়ে যাবেন। So don't forget to subscribe that. And please, if you have any need regarding English, come to Timex Academy. We are always here for you. ঠিক আছে? আচ্ছা, চলুন আমরা শুরু করি আমাদের fill in the gap. প্রথমে I'll let you guys know a few basics about fill in the gap. IELTS পরীক্ষায় fill in the gap actually 5 রকম হবে। কয় রকম কোশ্চেন প্যাটার্ন হতে পারে বললাম? 5 রকম। প্রথম যেটা আমাদের জন্য সবচেয়ে জরুরি, সেটাকে আমরা বলি সামারি কমপ্লিশন। তার মানে আপনাকে সামারি হিসেবে একটা প্যাসেজের কোশ্চেন দেওয়া থাকবে, আপনাকে সেটা সলভ করতে হবে, শূন্যস্থান পূরণ করতে হবে। সামারি কমপ্লিশন 2 রকম হয়। একটাকে আমরা বলি উইথ ক্লু, যেখানে আপনি দেখবেন কোয়েশ্চেনের নিচে আবার লিস্ট অফ ওয়ার্ডস বলে কতগুলো শব্দ দেয়া থাকে, এবং আপনাকে যদি উত্তর প্যাসেজ থেকেই বের করতে হয়, তারপরও ফাইনালি প্যাসেজের উত্তরের সাথে ঠিক কোন শব্দটা ওই লিস্ট অফ ওয়ার্ডসের মিলে সেই শব্দটাকে সিলেক্ট করে উত্তর হিসেবে নিতে হয়। তো যেহেতু শূন্যস্থান থাকে এবং তার নিচে এরকম একটা লিস্ট অফ ওয়ার্ডস দেয়া থাকে, দ্যাটস ওয়াই উই কল ইট উইথ ক্লু। আচ্ছা, সেকেন্ডলি আরেকটা যেটা আছে সেটাকে আমরা বলি উইদাউট ক্লু। উইদাউট ক্লুটা খুবই সিম্পল, আপনারা জানেন, শুধুমাত্র শূন্যস্থান দেয়া থাকবে, বাট আপনাকে উত্তর বা অ্যান্সার নিতে হবে প্যাসেজ থেকে। তাহলে এই 2 ধরনকে মিলিয়ে আমরা একসাথে বলছি সামারি কমপ্লিশন। শূন্যস্থান বলেছি 5 রকম, তার মধ্যে এটা হচ্ছে ফার্স্ট টাইপ, বাট এটার আবার 2টো ভাগ, সামারি উইথ ক্লু অ্যান্ড উইদাউট ক্লু। ক্লিয়ার? ভেরি গুড, মুভিং অন। নেক্সট ক্যাটাগরি যে শূন্যস্থান পূরণ, এটাকে আমরা রেফার করব জেনারেল ফিল ইন দ্য গ্যাপ হিসেবে, বাট এটার একটা একাডেমিক বা ফর্মাল নাম আছে আইএলটিএস এর জন্য, সেটাকে বলা হয় নোট কমপ্লিশন। এই ক্ষেত্রে কি ঘটে? এই ক্ষেত্রে আপনার প্রশ্নগুলো সামারির মতো প্যারা আকারে থাকে না, বা বাক্যগুলো একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড থাকে না। রাদার বাক্যগুলো প্রত্যেকটা প্রশ্ন আলাদা আলাদা বাক্য হিসেবে থাকে, এবং সেই বাক্যে শূন্যস্থান দেওয়া থাকে, আপনাকে শূন্যস্থানের জন্য উত্তর খুঁজে বের করতে হয়। দিস ইজ আওয়ার সেকেন্ড টাইপ অফ কোয়েশ্চেন প্যাটার্ন, যেটাকে আমরা বলবো জেনারেল ফিল ইন দ্য গ্যাপ। থার্ড কোয়েশ্চেন প্যাটার্ন হচ্ছে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে টেবল কমপ্লিশন। খুবই সিম্পল, টেবল দেওয়া থাকবে, টেবলের মধ্যে শূন্যস্থান দেওয়া থাকবে, আপনাকে অ্যান্সার বের করতে হবে। পরবর্তী ক্যাটাগরিকে বলছি ফ্লোচার্ট কমপ্লিশন। আবারও একটা ফ্লোচার্ট দেওয়া থাকবে, আপনারা জানেন আইএলটিএস রাইটিং টাস্ক 1-এও মাঝে মধ্যে ফ্লোচার্ট বা ডায়াগ্রাম দেওয়া থাকে, সেরকমই একটা ফ্লোচার্ট বা ডায়াগ্রাম প্যাসেজের আলোকে প্রশ্ন হিসেবে বানিয়ে দেওয়া হবে, অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে কানেক্ট করা থাকবে, আপনাকে শূন্যস্থানের জন্য উত্তর খুঁজে বের করতে হবে। ফাইনালি দ্য লাস্ট of the fill in the blanks
in terms of IELTS reading is labeling diagram. একটা ডায়াগ্রাম দেওয়া থাকবে বস্তুর, যেটার বিভিন্ন অংশ আপনাকে লেবেল বা শনাক্ত করতে হবে। তাহলে পেয়ে গেলাম আমরা আমাদের 5 ক্যাটাগরি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা শূন্য স্থান।